প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তক সঙ্গীতানুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক জনাব মানিক মাহমুদ, যিনি আজকের সুর সপ্তক অনুষ্ঠানটির সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। সঙ্গে রয়েছেন আমাদের সেই প্রিয় মুখ, আমাদের প্রিয় শিল্পী শাম্মী আক্তার। আপু কেমন আছেন? ভালো আছি। আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানিক স্যার, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। দর্শক, আমরা গানে যাব, তার আগে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের মানিক স্যারের কাছ থেকে আমরা একটু কিছু শুনতে চাই, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে। আসলে এই মাসটি ভাষার মাস। 52-এর ভাষা আন্দোলন ছিল তখনকার 7 কোটি মানুষের একটা আকাঙ্ক্ষা, চেতনা। সেই চেতনার সিঁড়ি দিয়ে মানুষ আন্দোলন করে করে এত বেশি জাগ্রত হলো, সেই 52-এর ভাষা আন্দোলনের মধ্য থেকে জন্ম নিল 69-এর গণ অভ্যুত্থান, গণজোয়ার। সেখান থেকে 71-এর মুক্তিযুদ্ধ। তারপর আমরা পেলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কাজেই 21কে 52কে এই মাসটাকে কোনো অবস্থায় খুব খাটো করে দেখার কোনো রকমের সুযোগ নেই আমাদের এই জাতির। ধন্যবাদ স্যারকে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে বলার জন্য। তাহলে দর্শক, আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাচ্ছি। আপু, যেহেতু এটি একটি ভাষার মাস, সেহেতু এই একটি ভাষার গান দিয়েই কিন্তু আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারি, কেমন হবে? অবশ্যই। আচ্ছা, আমি তাহলে যে গানটি গাইব, গানটি লিখেছেন সাফাত খৈয়াম, আচ্ছা। আর গানটি সুর করেছেন স্বপন কুমার সাহা। শুনি আমরা গানটি। প্রভাত ফেরি থেকে ভেসে আসে 21-এর গান, ব্যাকুল হলো মায়ের মন, মনে পড়ে সেই ছেলের কথা, ভাষা
গানটি কিন্তু অসাধারণ হ্যাঁ, লেগেছে আসলে আসলে খুব মিষ্টি সুরটা। আসলে শহীদদের স্মরণে যে কোনো গান আমরা কিন্তু করতে, গান শুনতে আমাদের খুব ভালো লাগে শহীদদের। তো মানিক স্যার, আপনার পছন্দের ওই গানটি আগেই বলে রেখেছেন গানটির জন্য। আমাদের দেশে কিছু কিছু ফুল আছে, যখন শ্রাবণের বৃষ্টি পড়ে তখন তারা আরও দৃষ্টিনন্দিত হয়। তার মধ্যে একটা হলো তো রজনীগন্ধা। তো আমার আজকে শিল্পীর শাড়িটাও ঠিক তেমনি কাছাকাছি। আমি অনুরোধ করছি যে আমি রজনীগন্ধা এই গানটা গাওয়ার জন্যে। শুনি আমরা এই আপু। গানটি সুর করেছেন শেখ সাদি খান আর গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু। আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, নয়তো সে দেখলো কি, নয়তো সে দেখলো কি আমার লজ্জা ছুঁয়ে ছড়িয়ে যাবে বুকে, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি। একটু না হয় রঙিন করে সাত করেছি, কপালটাতে চন্দনের টিপ পরেছি। একটু না হয় রঙিন করে সাত করেছি, কপালটাতে চন্দনের টিপ পরেছি। দেখি পাগল কারো, দেখি পাগল কারো জীবন পেল কি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি। একটু না হয় আলতো করে সাজ করেছি, উদাস চোখে অঞ্জনের নীল এঁকেছি। একটু না হয় আলতো করে সাজ করেছি, উদাস চোখে অঞ্জনের নীল এঁকেছি। তাতে দক্ষিণ বাতাস, তাতে দক্ষিণ বাতাস জীবন পেল কি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, নয়তো সে দেখলো কি, নয়তো সে দেখলো কি আমার লজ্জা ছুঁয়ে ছড়িয়ে যাবে বুকে, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি। আপু, আমরা আরও অনেক গান শুনবো, অনেক কথা শুনবো, কিন্তু একটি বিরতি নেবার সময় হলো। বিরতির পরে আবারও ফিরে আসছি। 52 ভাষা আন্দোলনই এনে দিয়েছে 69-এর গণ আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ, উপহার দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তক সঙ্গীতানুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী শাম্মী আক্তার। আপু অনেক গানই শুনেছে, কিন্তু আমার একটা অনুরোধ ছিল। সিনেমায় অনেক গানই আপনি করেছেন, ওই সময়ে অনেক স্মরণীয় গান কিন্তু আপনার রয়েছে।
যেগুলো আজও আমরা শুনতে চাই। আমাদের দর্শকরা কিন্তু এই গানগুলি পছন্দ করে। সেখান থেকে একটি গান গাইলে আমি খুব খুশি হতাম। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। দুজনার দুটি মন কখন গেছে সরে, শুধু শুধু এতদিন অভিনয় গেছি করে। দুজনার দুটি মন কখন গেছে সরে, শুধু শুধু এতদিন অভিনয় গেছি করে। মিছে বন্ধনে জড়ালে কি হবে, কারো মনে বিরহ বেশি দিন সয় না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। মোহনা এলে নদী মরণ বলে তাকে, বিচ্ছেদ ভালোবাসা চিরদিন বেঁচে থাকে। মোহনা এলে নদী মরণ বলে তাকে, বিচ্ছেদ ভালোবাসা চিরদিন বেঁচে থাকে। তবু সার্থক হয় প্রেম জানি মিলানে, মালা দিয়ে মন তো বাধা কভু যায় না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না। ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না। সেই কণ্ঠ আর এই কণ্ঠ একদম পরিবর্তন হয়নি। আমাদের একটি বিরতি নেবার সময় হয়েছে, বিরতির পরে অবশ্যই জানব। দর্শক, আবারও সময় হলো একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সুর সপ্তক সঙ্গীতানুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সকলের প্রিয় শিল্পী শাম্মী আক্তার। আসলে সময় কিন্তু আমাদের সঙ্গে থাকছে না, সময় শেষ প্রায়। 21শে ফেব্রুয়ারির গান করতে হবে আরেকটি, শেষে আরেকটি। তো ততক্ষণে ভাষার আমরা গান। ছোট করে সবাই দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। মানিক স্যার, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নেবেন। এবং যন্ত্রসঙ্গীতে আজকে আমাদের সঙ্গে যারা কাজ করেছেন, অসাধারণ বাজানো, তাদের বাজানোর জন্যই কিন্তু আজকে অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আমরা করতে পেরেছি।
তাহলে মানিক স্যার, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় চেয়ে নেবেন। আসলে এটা বিদায়ের কোনো বিষয় নয়। গান যদি চলতে থাকে এটাকে বলা হবে যে কিছুদিনের জন্য একটু বিদায় নিচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত দিয়ে যারা গানকে আরও প্রাণবন্ত করে তুলেছেন তারা হলেন কিবোর্ডে সুমন খান, গিটারে তপন চৌধুরী, প্যাডে বাপ্পি এবং তবলায় রাজু চৌধুরী। স্যার, আপনাকে ধন্যবাদ। আপু, আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে এত সুন্দরভাবে এই যে গান আমাদেরকে শোনালেন, এমন এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও আমার মানে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং মানিক ভাইকে। আর এই মুহূর্তে মাই টিভিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে এই প্রোগ্রামটা মানে দেওয়ার জন্যে। আর এই মুহূর্তে আমার সঙ্গে আমার যারা বাজালেন আমার ভাইরা, ছোট ভাই যারা আছেন, ওদের আসলে আমাদের গান কিন্তু ভালো হয় শুধুমাত্র ওদের কারণে, শিওর। তাই না? ওরা যদি ওদের বাজানোর উপরেই কিন্তু সমস্ত গান নির্ভর করে, কাজে অবশ্যই আপা, অবশ্যই। মেন কিন্তু ওরা, হ্যাঁ, আমরা না, আমি মনে করি সেটা। এটা সবাই মনে করবে আপা, সবাই। তো আর এখন যারা আমাদের মানে ক্যামেরায় আছেন, সাউন্ডে আছেন, লাইটিংয়ে আছেন, যারা প্রডিউসার যিনি, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং মাই টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি সাগরিকা আলমগীর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। শ্যামল বনানী ফসলের মাঠ, ঝলমল রোদে পাখির বাসা, এই তো আমার বাংলাদেশে স্বপ্ন জড়ানো মাতৃভাষা। শ্যামল বনানী ফসলের মাঠ, ঝলমল রোদে পাখির বাসা, এই তো আমার বাংলাদেশে স্বপ্ন জড়ানো মাতৃভাষা। যখন সকালে ঘাসে জেগে রয় শিশির কণা, হাসির মতন ধান শীষে ঝরে রোদের সোনা। যখন সকালে ঘাসে জেগে রয় শিশির কণা, হাসির মতন ধান শীষে ঝরে রোদের সোনা। তখন আমার চেতনায় জলে নতুন জন্ম, নতুন আশা। শ্যামল বনানী
যখন বর্ণমালা আকাশে আলোর পাখি পাখা মেলে দেয়, তখনও তাকে স্বপ্নে ডাকি। যখন বর্ণমালা আকাশে আলোর পাখি পাখা মেলে দেয়, তখনও তাকে স্বপ্নে ডাকি। তখন আমার চেতনায় জলে বর্ণমালা ভালোবাসা শ্যামল বনানী ফসলের মাঠ ঝলমল